আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোটায় আবহমানকাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন একদিকে নারী, অপরদিকে পুরুষ, একদিকে বেটা ছেলে আর একদিকে মেয়ে ছেলে, একদিকে বাবা আর একদিকে মা। আজ পালা ভালো জমবে, পালা ভালো জমবে। এই প্রসঙ্গে আরো বলেছেন আপনি বেটা ছেলে, আপনি বেটা ছেলের ভূমিকায় থাকবেন, আমি পুরুষ, আমি পুরুষের ভূমিকা। আজ যখন সত্যি কথা অরিজিনাল মেয়ে ছেলে যখন আছে, আমি কেন মেয়ে সাইতে যাবো? হ্যাঁ, ওটাও তো সত্যি। হ্যাঁ, আজ মেয়ে ছেলেকে মেয়ে ছেলে দিয়েছে, মেয়ে ছেলেকে মেয়ে ছেলে দিয়েছে। আজ পালা ভালো হয় জমে উঠবে, মেয়ে ছেলেকে মেয়ে ছেলে দিলে। আজ এই আসরে যতগুলি মেয়ে ছেলে আছেন মা, আমি গলবস্ত্রে করজোরে বলবো, আজ আমাকে যখন বেটা ছেলের ভূমিকা দিয়েছেন, আমি তো মেয়েদের নিন্দা করব। তবে আমি মায়েদিকে বলছি, মা আপনাদের কোনো মেয়েকে আমি নিন্দা করব না, কারণ আপনারা আমার কিছু অন্যায় করেন নাই। আমি যত নিন্দা করতে হয় এই কপালপুরি এই মেয়েটাকে নিন্দা করব, আপনাদের কারু নিন্দা করব না। কারণ এই মেয়েটা পর নয় আমার, এই মেয়েটা বড় আপনার, আমার বড় আপনার লোক। আপনারা জানেন এ জগৎটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়াতে যা আছে এই নারী পুরুষ পালায় তাই ভরা আছে। দুনিয়া কই তিন নিয়া বলে না, কই চার নিয়া বলে না, দুনিয়া, দুই নিয়ে হচ্ছে দুনিয়া। একদিকে নারী একদিকে পুরুষ, এই দুই নিয়ে দুনিয়া। আমি বলে যাই খুলিয়া মাগো, এই মেয়েটা আমার পর নয়। আমি যদি তামালের গাছ হয় তাহলে তুমি মাধবী বনের মালতী লতা, আমি তামাল তরু তুমি মাধবী বনে মালতী লতা। আমি তামাল তরু তুমি মাধবী বনে মালতী লতা। আমি তামাল তরু তুমি মাধবী বনে মালতী লতা। আমি যদি শিব হয় তুমি তখন হবে দুর্গা, আমি যদি নারায়ণ হয় তুমি তখন হবে আমার বউ লক্ষ্মী, আমি যদি সত্যবান হয় তুমি হবে সাবিত্রী, আমি যদি সিনেমার মহানায়ক উত্তম কুমার হয় তুমি হবে আমার স্ত্রী গৌরী দেবী, আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হই তুমি হবে এমিলি বসু, আমি যদি জ্যোতি বসু হয় কমরেড জ্যোতি বসু তুমি হবে কমলা বসু, আমি যদি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি হয় তুমি হবে শুভ্রা মুখার্জি, আমি যে পুরুষ তুমি সেই পুরুষের নারী, আমি যদি বৌদিয়ার বাবা হয় তুমি হবে বৌদিয়ার মা। আমি তামাল তরু তুমি মাধবী বনে মালতী লতা। তুমি তামাল তরু তুমি মাধবী বনে মালতী লতা। আমি তামাল তরু তুমি মাধবী বনে মালতী লতা। অতি বনির জনে ওহিব দুটি জনে, আজ আমরা ঝগড়াঝাটি করবো না, স্বামী স্ত্রীতে ঝগড়া করতে নেই। আমরা কি বলবো আসলে কি করবো? এসো অতি বনির জনে ওহিব দুটি জনে, তব স্বামী কত প্রেম কথা। আমি
কিন্তু এই মেয়েটা আমার কাছে আসে না, আমার পাশে বসে না। ভাই আমার কাছে আসে না, আমার পাশে বসে না। আমার কাছে আসে না, আমায় ভালোবাসে না। ভাই আমার কাছে আসে না, আমায় ভালোবাসে না। হৃদয়ে আছে কত আছে গো বেটা। ওই আমি তামাল কাঁদো, তুমি মাধবী বনে মালতী লতাও। আমি তামাল কাঁদো, তুমি মাধবী বনে মালতী লতাও। এই মেয়েটার সঙ্গে প্রথম দেখা কোন জায়গায়? আপনাদের কাছে আমি এবারে বলে যাই, আমাদের কোনখানেতে দেখা শোনা, ওরে কেমন করে আলোচনা হবে গো আসরে? কোনখানেতে দেখা শোনা আপনি কোন বিচার কাছা? আপনাদের জন্য তো স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রীতে প্রথম দেখা কথা হয় বলেন তো? প্রথম দেখা কথা হয় এই মেয়েটার বাবার বাড়ির উঠোনে। জানে ও গো, ওর বাবার বাড়ির উঠোনে। তাহলে ও বাবার বাড়ির উঠোন দাঁড়িয়ে থাকে নাকি? না। মনে করুন আমরা যখন বিয়ে করতে যাই, সত্যিকারের কথা মা, আমার 75 বছর বয়স, আমি যখন বিয়ে করতে যাই এখনকার ছেলের মতো তখন মেয়ে দেখা দিকে ছিল না। বাবা মাতে যেটাকে বিয়ে দিত আমাদেরকে তাই করতে হতো, পালকিতে বিয়ে দিত। আমি পালকিতে যাচ্ছি আর ঠাকুরকে ডাকছি, হে ভগবান, হে গোবিন্দ, মেয়েটা যেন খালি পরিষ্কার হয়, কারণ দেখি নাই তো। এইবার মা ছাদ না তলায় গিয়ে দাঁড়ালাম, চারিদিকে তাকিন দেখছি কই মেয়েটা তো নাই। কিছুক্ষণ পরে 7টা ছেলেতে মেয়েটাকে তুলে নিয়ে আসছে, আর একটু চোখে পান লাগিয়েছে, দিয়ে চোখটা টিপে ধরে আছে, লে কি করে দেখবি দেখ। মা মুখ দেখতে পাই না, মেয়েটাকে দেখতে পেয়েছি। আমার মনে মনে প্যালপিটেশন আনন্দ হয়েছে, বাবরে একটা মেয়েকে কাঠায় পিড়িতে চাপিয়েছে, 7টা বেটা ছিলে, হে মেয়েটার ওজন কত রে বাবা। মেয়েটিকে নিয়ে মা আমি দাঁড়িয়ে আছি, আমাকে একটা চাদর ঢেকে দিল, দিয়ে আমার বেড়ে বেড়ে চারিদিকে ঘুরেছে। সত্যিকারের মা গায়ে যখন লাগছে ঠেকা, তখন মনে হচ্ছে আমি কারেন্টে শর্ট মারছে। এইবার আমার পায়ের তলায় উঠেছে, একবার বসাইছে, একবার উঠেছে, একবার বসাইছে, যে আকন্দ ফুলের মালা দিয়েছে, দিয়ে চাদর দুটির ভিতরে দুজনার মাথা ভরে দিয়েছে, দিয়ে বলছে তুমি ওর চোখ দিয়ে তাকাও, তুমি ওর চোখ দিয়ে তাকাও, আর এই আকন্দের মালাটি তুমি পরিয়ে দাও ওর গলায়, আর মেয়েটিকে বলছে তুমি পরিয়ে দাও ছেলের গলায়। মা মালাটি পরিয়ে দিয়ে চোখে চোখ পরিয়ে গেল। তাহলে আমাদের প্রথম দেখা কোনখানে? আমাদের প্রথমে দেখা হলো মোদের নয়নে। প্রথম দেখা প্রথমে দেখা হলো মোদের নয়নে, নয়নে। প্রথম দেখা মোদের হলো নয়নে। ওরে তারপরে তে বাঁশরে ঘরে আর ফুলো সজ্জারি শয়নে। প্রথম দেখা হলো মোদের নয়নে, নয়নে। প্রথম দেখা হলো মনে নয়নে। প্রথম দেখাশুনো হয়ে গেল। এইবার মা ঠাকুর মশাই এসে ছাদনা তলায় বসে আমাকে বলছে তুমি এক কাজ করো। মেয়েটিকে বলছে মা ওই ছেলেটির হাঁটুতে হাত দাও। মেয়েটি আমার হাঁটুতে হাত দিল, দিয়ে ঠাকুর মশাই মন্ত্র বলছে, বলো যদ বিদং হৃদয়ং তব। আমাকে বলছে বাবা জীবন, আমার বলুন মেয়েটার বুকে হাত দাও। আমি মেয়েটার বুকে হাত দিলাম, আমাকে বলছে তুমি বলো তদ্বিদং হৃদয়ং মম, যদ্বিদং হৃদয়ং তব তদ্বিদং হৃদয়ং মম। তোমার হৃদয় আমার হৃদয় দুটোতে বাঁধা থেকে গেল। কত মোদের প্রেম। আজ মা ছেলে পিলে হয়েছে,
আর সে ভালোবাসা নাই মা। এখন এখন আমার মুখ আর ও দেখতে পারে না। তা আমার প্রথম জিজ্ঞাসা, হে নারী, তোমাকে আমি এত ভালোবাসি, কেন তুমি আমায় ভালোবাসো না? আমায় ভালোবাসো না ও গো। মা গো, আমি আমার স্ত্রীকে যা ভালোবাসি কোনো পুরুষ ভালোবাসতে পারে না। এই মেয়েটার মন পাবার জন্যে মা আমি মন প্রাণ জীবন যৌবন মেয়েটার পিছনে ছুটে সব ঢেলে দিয়েছি। মেয়েটার মন পাবার জন্যে আমি এই মেয়েটার পায়ে ধরেছি। মেয়েটার মন পাবার জন্য আমি ওর পা ধর জল খেয়েছি। আপনারা যেন কেউ কেউ উইলে দিয়ে না মা, আমার এই স্ত্রীর মন পাওয়ার জন্য আমি ওর পাতে ভাতও খেয়েছি, তবু এই পোড়ামুখীর মন আমি পেলাম না। মন আমি পেলাম না ও গো। এই মেয়েটাকে আমি মাথায় করে রেখেছিলাম, এই মেয়েটিকে আমি বুকে করে রেখেছি, তবু মন আমি পাই না। মন আমি পাই না। আমি মেয়েকে মাথায় কথা রেখেছিলাম, দেখো শিবের মাথায় গঙ্গা, আরে দিরে না দিরে না 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 না। শিবের মাথাতে গঙ্গা আছে। আরে দিরে না দিরে না 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 না। আমি মেয়েকে করে রাখলাম রে, ও দিরে না দিরে না দিরে না 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 না। মেয়েটিকে আমি বুকে করে রাখলাম, শিবের বুকে মা কালী আছে। আরে দিরে না দিরে না 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 না। আমি কত ভালোবাসি রে, ও দিরে না দিরে না দিরে না 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 না। এই মেয়েটার মন পাওয়ার জন্য একদিন অভিমান করেছিল। আমি সেদিন কি বলবো, আপনার জন্য কেউ বলে দিয়ে না। আমি মেয়েটা সেদিন পায়ে ধরে আমি প্রণাম পায়ে ধরেছিলাম। কে বলুন তো? যেদিন রাধারানী অভিমান করেছিল সেদিন কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে বলেছিল, স্বর্গর খণ্ডনম মম শ্রী মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। হে রাধারানী, তোমার চরণ যুগল আমার মাথাতে দাও। মেয়েটার পায়ে পর্যন্ত ধরেছিলাম মা, তবু মেয়ের আর মনে আমি পাই না। মনে আমি পাই না ও গো। এই মেয়েটা মা, এই মেয়েটার পা ধোয়া জল আমি খেয়েছি। আপনাদের কাছের নানুর গ্রামে দ্বিজ চণ্ডীদাস ধোবার মেয়ের পা ধোয়া জল পর্যন্ত খেয়েছিল। দ্বিজ চণ্ডীদাস ধোবার মেয়ের পা খেয়েছিল। কবি জয়দেব পা ধোয়ার জল খেয়েছিল। কবি জয়দেব পদ্মাবতীর পাতে ভাত খেয়েছিল, একটু ভাত, তবু মেয়ের মন আমি পাই না। পাই না ও গো। আমার প্রথম দাবি, প্রথম প্রশ্ন, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে কেন ভালোবাসো না? ভালোবাসা না। আগো, কেন ভালোবাসি, কেন ভালোবাসে না বলছি। আপনারা সবাই জানেন রামায়ণে রাবণের মৃত্যুবাণ বিশ্বাস করে নিজের স্ত্রী মন্দোদরীর কাছে রেখেছিল। রাবণের ওই মৃত্যুবাণ যতক্ষণ যে না পাবে রাবণ রাজা ততক্ষণ মরবে না। এই মেয়েটা এই পোড়ামুখী হনুমানকে সেই মৃত্যুবাণ বার করে দেয়। রামচন্দ্র নিয়ে গিয়ে আমাকে সেই মৃত্যুবাণে মারল। তাই আমি আপনাদের সকলকে বলছি, আমি আজ করজোরে গলবস্ত্র বলবো, আমি আজ সকলকে করি মানা, কেন মেয়াদিকে বিশ্বাস করিও না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আমি সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। আরে সকলকে করি মানা, মেয়েদিকে বিশ্বাস করো না। মেয়েদের মুখে মধু, মেয়েদের মুখে মধু। মা আপনাদেরকে বলি যেন আমার কথা রাগ করে না, মা আপনাদেরকে আমি বলি মেয়েদের মুখে মধু, ভিতরে বিষ, কেন মধুবানে ভুলো না। মধুবনে ভুলো না গো, মধুবনে ভুলো না। মেয়েদিকে বিশ্বাস করো না, আমি সকলকে করি মানা, মেয়েদিকে
করে বাড়ি গেলাম, আমার নাতিকে বললাম, আরে তোর ঠাকুমা কোথা? তোর তো ঠাকুমার জ্বর। আমি গেলাম, তখন দেখছি হ্যাঁ চুপ করে শুয়ে আছেন, গায়ে হাত দিয়ে দেখছি গা গরম নাই, জ্বর নাই। আমার হাগো তোমার কি হয়েছে? বলছো গো আমি আজ 7 দিন থেকে কিছু খাইনি গো। মা ভেতরটা ওর ফেটে দিচ্ছে মা। আমি তখন লাঠিকে বলছি এক কাজ কর, মোটর সাইকেল বার কর, মোটা মাছ নিয়ে আয়, 7 দিন তো ঠাকুমা খায়নি, মাছের ঝোল, বোমা মাছের ঝোল করো। আমরা এক কাজ করো, আজকে তুমি এক কাজ করো, গায়ে জ্বর নাই, তা ভাত খাও। মা আমি ভাত খেলাম, বৌমা ভাতের থালে ভাত দিলে, আমি তাকিয়ে দেখছি 7 দিন যখন খাই নাই, তো দেখছি একবার। তা মা বললে বিশ্বাস করবেন না, মা কাজের দিব্যি করে বলছে যা ভাত দিলে আমার 4 দিন খাওয়া হতো। একটা বিড়ালে এপার থেকে ওপারে ডেঙ্কাইতে পারবে না, আর মুখে বলছে আমি 7 দিন থেকে কিছু খাই না। ও মেয়েদের মুখে মধু, ভিতরে আমি মধু মানে আমার প্রথম দাবি, প্রথম প্রশ্ন, তুমি আমাকে ভালোবাসো না কেন? দ্বিতীয় প্রশ্ন, মা মেয়েদিকে পুরুষরা কি না দিয়েছে? শাড়ি দিয়েছে, সায়া দিয়েছে, গয়না দিয়েছে, খেতে দিয়েছে, শাঁকা দিয়েছে, সিঁদুর দিয়েছে, পরনের কাপড় দিচ্ছে, 12 মাস খেতে দিচ্ছে, অসুখে চিকিৎসা দিচ্ছে, সিনেমায় দেখতে পয়সা দিচ্ছে, সব কিছু পুরুষরা দেয়। হে নারী, তুমি আমাকে কি দিয়েছো বলো? আমরা তো তোমাকে সব দিয়েছি, তুমি এই মেয়েরা পুরুষকে কোন জিনিস দিয়েছে? এটা আমার 2 নম্বর জিজ্ঞাসা। আপনারা জানেন আগেকার দিনে মেয়েদের স্বাধীনতা ছিল, মেয়েরা পূর্ণ স্বাধীন ছিল, পুরুষ ছিল পরাধীন। আগে ছিল মাতৃকেন্দ্রিক পরিবার, মা সব সংসারের মালিক, মায়ের নামে ছেলের টাইটেল হতো। ইতিহাসে দেখেন, মুরার গর্ভে জন্ম 2য় চন্দ্রগুপ্ত, সেই মুরার নাম অনুসারে তার নাম হলো, মায়ের বংশ থেকে হলো তার নাম মৌর্য বংশ। তাহলে আগে মায়ের নামে টাইটেল হতো। এখন পিতৃকেন্দ্রিক পরিবার, মাতৃকেন্দ্রিক পরিবার চলে গিয়েছে, এখন এসছে পিতৃকেন্দ্রিক পরিবার। বাবার নামে টাইটেল হবে, বাবা যদি পাল হয় ছেলে হবে পাল, বাবা যদি মণ্ডল হয় ছেলে হবে মণ্ডল। আচ্ছা, এই মাতৃকেন্দ্রিক পরিবার এই ভারতবর্ষে কোন রাজার আমলে প্রথম চলে গেল? আর পিতৃকেন্দ্রিক পরিবার কবে থেকে এলো? একটু আমায় বলে দিও, একটু আমায় বলে দিও। আমার 3 নম্বর প্রশ্ন তোমার, একটু আমায় বলে দিও। আপনারা জানেন প্রথম বিবাহ হচ্ছে শিব দুর্গার বিয়েতে, আর বিয়েতে দেখেন মালা বদল রজনীগন্ধা ফুলে হয় না, গেঁদা ফুলেও হয় না, আকন্দ ফুলের মালায় প্রথম মালা বদল হয়। তা এত ফুল থাকতে আকন্দ ফুলের মালা তে কেন মালা বদল হয় ভাই? আমি আরে বেশি বলিব না, বাড়াবাড়ি করিব না, আরে বেশি বলবো না, বাড়াবাড়ি করব না। আমার পালা দিলাম এবার ছাড়ি, ও আমার পালা দিলাম এবার ছাড়ি, আমার পালা দিলাম এবার ছাড়ি। আমি এইখানে দেই পাল্লা শাড়ি, আরে এই গানেতে পাল্লা রাখি, প্রেমানন্দে একবার বলুন হরি। এই গানেতে ওরে প্রেমানন্দে বলুন হরি। ও যারে আপনে খবর আপনারই হয় না রে।
আপনার হয় না। রে মন আপন খবর আপনার হয় না রে মন আপন খবর আপনার হয় না রে মন আপন খবর ওরে আপনার চিনতে পারিলে রে তাই আপনার চিনতে পারলে চেনা রে চেনা তাই হয় অজানা রে চেনা যায়। আপন খবর আপনার হয় না রে মন 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 আপন খবর ও দূরের মানুষ কাছে দেখা কেসের যারে পাহাড়ে লুকাই দেখে না। গায়ে দরের মানুষ কাছে দেখা কেছে রে মানুষ কে হয় না ও তুই সারা জনম ঘুইরা মরলি রে তুমি সারা জীবন ঘুরে মরলি রে ও তুই সারা জনম ঘুইরা মরলি রে ও তোর মনে ঘুম গেল না। ওর কথা দন গেল না ওর কথা দন গেল না আপন খবর আপনার হয় না রে মন 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 আপন খবর দেখো অমৃত সাগরের সুধা খেলে জীবের ক্ষুধা তৃষ্ণা রই না। জয় অমৃত সাগরের সদা ফেলে দিলে ক্ষুদা তৃষ্ণা রয় না দেখো অমৃত সাগরের সুধা খেলে জীবের ক্ষুধা তৃষ্ণা রই না। হে হায় রে অমৃত সাগরের সদা আরে ফেলে দিলে ক্ষুদা তৃষ্ণা রয় না লালন ফকির মনে জল পিপাসায় রে আইরে লালন বলে জল পিপাসায় রে ও লালন ফকির মনে জল পিপাসায় রে কাছে থাকতে নদী লাগে না। হাইরে দাগিতে নদী রই না তোর দাগিতে নদী রই না জল আপন খবর